নমস্কার বন্ধুরা, যুথিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ সুজি আর 1 কাপ দুধ দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি বানিয়ে দেখাবো। চলুন মিষ্টিটা শুরু করি। প্রথমে মিষ্টিটা বানানোর জন্য একটা চিনির শিরা আমি তৈরি করে নেব। তার জন্য 2 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। তাতে 2টো এলাচও আমি দিয়ে দিয়েছি। দিয়ে চিনির শিরাটা তৈরি করে নেব। প্রথমে চিনির শিরাটা হয়ে এসেছে একদম রেডি। এবার একটা পাত্রে ঢেলে দেব, নিয়ে ঠান্ডা হতে দেব। এবারে কড়াইতে অল্প একটু বাটার দিয়ে আমি 1 কাপ সুজি দিয়ে দেব। দিয়ে সুজিটা হালকা করে ভেজে নেব। এই সময় আঁচটাকে একদম লোতে রাখতে হবে, যাতে সুজিটা পুড়ে না যায়। হালকা করে ভেজে নেব। সুজিটা খুব বেশি লাল করব না, সাদা সাদা কালারই থাকবে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে। এই অবস্থায় রাখতে হবে। এই পর্যায়ে 1 কাপ দুধ আমি এতে দিয়ে দেব। সুজি আর দুধটা ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব আমি। যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে দেয় ডোটা আমি নাড়াচাড়া করব। ডোটা একদম রেডি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এবারে আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। ডোটা ঠান্ডা করে হাতে অল্প একটু ঘি মাখিয়ে আমি ডোটা চটকে নেব। এবারে আমি এখানে একটু হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব। হাফ চামচ দিয়ে দেব বেকিং পাউডার। আর অল্প একটু দুধ দিয়ে দেব। দিয়ে ডোটাকে ভালো করে নরম করে নেব। একদম রেডি ডোটা। এবার আমি মিষ্টির আকারে শেপ দিয়ে নেব গোল গোল করে। মিষ্টিগুলো একদম রেডি। এবারে আমি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে মিষ্টিগুলো ভেজে নেব। কম আঁচে মিষ্টিগুলো ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা হয়ে যাবে। ওই জন্য কম আঁচে অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে, যতক্ষণ না মিষ্টিটা লাল লাল কালার চলে আসে। মিষ্টিটা বেশ সময় ধরে ভাজতে হবে। আঁচটাকে একদম লোতে রেখে কম আঁচে। মিষ্টিটা কালার আস্তে আস্তে চলে এসেছে, আর একটু ভেজে নেব। ব্যাস একদম ভাজা রেডি। মিষ্টিগুলো একদম হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি মিষ্টিগুলো ঢেলে নেব। মিষ্টিগুলো তুলে নিয়েছি। এবারে আমি মিষ্টিগুলো আগে থেকে করে রাখা চিনির শিরায় ঢেলে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে রেস্টে রেখে দেব। চিনির শিরার মধ্যে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। এবারে একদম রেডি। দেখুন ভেতরটা কত নরম হয়েছে। মিষ্টিটা একদম তৈরি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।